সংস্কারের নামে ব্যাংক হাতে চলছে ছেলেখেলা। নজিরবিহীন লুটপাট হওয়া ব্যাংকগুলোতে শুরু হয়েছে আরেক নৈরাজ্য। ডুবতে বসা ব্যাংক পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হচ্ছে লুটের সহযোগী ব্যাংকারদেরই। এজন্য আইনের ব্যত্যয় ঘটিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে শীর্ষ পদে। এমন অভিযোগ শরিয়া ভিত্তিক দুটি ব্যাংকের বিরুদ্ধে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির গুরুতর অভিযোগ থাকলেও তারা পেয়েছেন শীর্ষ পদ। বাংলাদেশ ব্যাংকেরই করা ইসলামী ব্যাংকিং নীতিমালায় আছে, কোনো ব্যাংকের এমডি হতে হলে ওই ব্যক্তির অন্তত ৩ বছর শরিয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়েই সে নীতি লঙ্ঘন করল খোদ বাংলাদেশ ব্যাংক। নীতিমালা লঙ্ঘন করে সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে এমডি নিয়োগ দেয়া হয়েছে ইসলামী ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা নেই এমন দুই ব্যক্তিকে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের যে ইসলামী ব্যাংকিং যে নীতিমালা আছে, সেই নীতিমালায় যেটা বলা আছে যে তাকে অন্তত কমপক্ষে ৩ বছর ইসলামী ব্যাংক অথবা ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শুধু তাই নয়, সোশ্যাল ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া শফিউজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আছে ঋণ জালিয়াতির। ব্যাংক এশিয়ার মুখ্য ঋণ কর্মকর্তা থাকাকালে নিজের ভাইয়ের নামে পরামর্শক প্রতিষ্ঠান খুলে কমিশনের বিনিময়ে ঋণ অনুমোদন দেন তিনি। এছাড়া সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে হজ প্যাকেজে সুদে ঋণ বিতরণ করার অভিযোগও আছে তার বিরুদ্ধে, যা ব্যাংক এশিয়ার তদন্তে প্রমাণিত। শফিউজ্জামানের দুর্নীতি তদন্ত করছে দুদকও। আর ইউনিয়ন ব্যাংকে এমডি পদে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকেরই সাবেক নির্বাহী পরিচালক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ ঘুষের বিনিময়ে এনআরবিসি ব্যাংকের দুর্নীতি ধামাচাপা দেয়ার। অপকর্মের পুরস্কার হিসেবে অবসরের পর ব্যাংকটিতে ডিএমডি পদে চাকরিও বাগিয়ে নেন তিনি। হুমায়ুন কবির জুলাই আন্দোলনে ছাত্র জনতার পক্ষে না দাঁড়াতে ব্যাংকারদের হুঁশিয়ারিও দিয়েছিলেন। বিতর্কিত ব্যক্তিদের এমডি নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সন্তোষজনক জবাব দিতে পারেননি। যাকে আমরা এমডি নিয়োগ দিয়েছি সম্প্রতি, উনি একটি কনভেনশনাল ব্যাংকের ঊর্ধ্বতন পদে ছিলেন এবং ওই ব্যাংকের ইসলামী ব্যাংক উইন্ডো ছিল এবং স্বাভাবিকভাবে ওই উইন্ডোর যে কার্যক্রম তার হাত দিয়েই বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। সরাসরি ইসলামী ব্যাংকের কাজ করার অভিজ্ঞতা না থাকলেও ইসলামী ব্যাংকিং সম্পর্কে তার সম্যক ধারণা আছে। নীতিমালা অমান্য করে কিভাবে দুর্নীতিগ্রস্ত এসব ব্যক্তিরা এমডি হলেন এ বিষয়ে ব্যাংক দুটির পর্ষদ চেয়ারম্যানের বক্তব্য জানতে চাইলে তারাও কথা বলতে রাজি হননি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।